নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন রেসিপি। চলুন তবে এই রেসিপিটি দেখে নিন। আর হ্যাঁ, এই রেসিপিটি গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তবে চলুন দেখে নিন রেসিপিটি। প্রথমেই কড়াই তেল দিয়ে তেলটি গরম হয়ে আসলে একে একে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ও কিছুটা গরম মশলা মানে ওই এলাচ, দারচিনি দিয়ে এবার আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিটিও দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেরেস্তা হিসেবে একটু ভালো করে ভেজে নিতে হবে। এমনভাবেই দেখুন ভাজতে ভাজতে অনেকটাই লাল হয়ে এসেছে। তাই মা এবার আগে থেকে বেটে রাখা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা ও পেঁয়াজ বাটাটা দিয়ে দিল। দিয়ে ভালো করে এবার সব কিছু মিশিয়ে নেবে। তাই মিশিয়েও নিচ্ছে। আর এবার অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য একটু তেল ছেড়ে আসবে তখনই চিকেনটা দিয়ে দিতে হবে। তাই সেই ততক্ষণ ভালো করে কষিয়েও নিচ্ছে। দেখুন অনেকটাই কিন্তু তেল ছেড়ে এসেছে। তাই মা এবার আগে থেকে ধুয়ে রাখা ওই চিকেনগুলো কড়াইয়ের মধ্যে দিয়েও দিল। দিয়ে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছে। আর এবারে আরও অনেকক্ষণ ধরে মানে 30 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। তাহলে চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে আসবে আর খেতেও খুব দুর্দান্ত লাগবে। দেখুন ভালো করে নাড়াচাড়া করে কষিয়েও নিচ্ছে। এবার অনেকক্ষণ ধরেই কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আপনারা কারা কারা চিকেন পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমার তো বেশ ভালোই লাগে। আর এই রেসিপিটি গরম ভাত বা রুটি সব কিছুর সঙ্গেই যায়। তো দেখুন এবার আগে থেকে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিল। এমনভাবে আলু দিলে আলুগুলো খুব সেদ্ধ হয়ে আসে। আর ভেজে আলু দিলে তো অতটাও সেদ্ধ হয় না আর মিষ্টি মিষ্টি লাগে। সেই জন্য আমি এমনভাবেই দিতে বলি। দেখুন সব কিছু ভালো করে এবার মিশিয়ে নিচ্ছে। দিয়ে অনেকক্ষণ ধরে মেশানো হয়ে এসেছে কিন্তু। এবার সামান্য পরিমাণে হলুদ গুঁড়োও দিয়ে দিল। এমনি কালার চলে এসেছিলো মা যেভাবে রাঁধছিল তাও। আর হলুদ তো দিতেই হবে, সেই জন্য হলুদটা দিয়ে আবারও ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছে। আজকে চিকেনটা খুবই টেস্টি হয়েছিল কিন্তু আমি তো খেয়ে নিয়েছি আগে, সেই জন্য বলতে পারলাম। দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার মা আমার জন্য কটা চিকেন কষা দিয়েছিল, আমি খেয়েছিলাম। এবার দেখুন হয়ে এসেছে কিন্তু চিকেন কষা। তাই এবার আগে থেকে কিছুটা পরিমাণে গরম জল করে রেখেছিল, সেই গরম জলটা এবার এর মধ্যে দিয়ে দেবে। দেখুন অনেকটাই কিন্তু হয়ে এসেছে। তাই মা এবার আগে থেকে ওই গরম জলটা এই চিকেনের মধ্যে দিয়েও দিচ্ছে। এবার সব জল দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। যেহেতু একটু আলু দিয়ে লাল লাল ঝোল হবে, মানে একটু পাতলা ঝোল হবে, তাই একটু জলের পরিমাণটা বেশি দিয়েছে। দেখুন এবার একটু নাড়াচাড়া করে গ্যাসটি আস্তে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবেন। দেখুন এবার 10-15 মিনিট পর অনেকটাই ফুটে এসেছে, আলু ও চিকেন সেদ্ধ হয়ে এসেছে। তাই এবার মা নামিয়েও ফেলছে। তো বলুন আজকের এই চিকেন কষা রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।